তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যাবে। এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে, যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে। মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে, তুই কে? তোর চেহারা এত ভয়ঙ্কর কেন? সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে, আমি তোর বদ আমল, তোর খারাপ কাজ। এই কথা বলার পরেই সেই পাপী বান্দার উপর আযাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেশতা নিয়োগ করা হবে। হাদিসে এসছে, এই ফেরেশতা হবেন অন্ধ, বধির এবং বোবা। তিনি অন্ধ হবেন যাতে পাপীর কষ্ট থেকে তার মায়া না হয়, তিনি বধির হবেন যাতে পাপীর চিৎকার তিনি শুনতে না পান, আর তিনি বোবা হবেন যাতে পাপীর সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন। তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি। সেটি এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও ধুলোয় মিশে যেত। সেই ফেরেশতা কোনো কথা না বলে সেই পাপী বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি, পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে। প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য।